আজানের জবাব দেয়া কি? আজানের দুইটা জবাব আছে। কয়টা জবাব? একটা হলো সুন্নত আর একটা ওয়াজিব। একটা সুন্নত আর একটা কি? ওয়াজিব। মুয়াজ্জিন সাহেব যা বলে মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে তা বলা, এটা হলো আজানের মৌখিক জবাব। এটা কি? আজানের মৌখিক জবাব। এই মৌখিক জবাব এটা সুন্নত অথবা মুস্তাহাব। আর আরেকটা হলো প্র্যাকটিক্যাল জবাব। প্র্যাকটিক্যাল জবাব কি? আজান শুনে মসজিদে যাওয়া। কি? আজান শুনে কি করা? মসজিদে যাওয়া। একজনে বলল যে ভাই আসেন আমার বাড়িতে, আপনার জন্য খাবার রেডি। আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে। এই হ্যাঁ ঠিক আছে বললেন, দাওয়াত কবুল করলেন। আরেকটা হলো দাওয়াত কবুল করার পরে এখন আর তার বাড়িতে গেলেন না। তাইলে কি হলো? ওয়াদা খেলাফ হলো না? তা আপনি আজানের মৌখিক জবাব দিলেন, কিন্তু সে তো ডাকছে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো আসো আসো। তা আপনিও তো তার জবাব দিলেন যে হ্যাঁ আমি আসবো, তারপরে গেলেন না। তো কি হলো? তাইলে মৌখিক জবাবটা সুন্নত, আর আজানের পরে মসজিদে যাওয়া কি? ওয়াজিব। এই দুই ধরনের জবাব আমরা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তা আমি কথা শেষ করে দিচ্ছি। আরেকটা মাসআলা শুনেন। আমাদের ঢাকা শহরে এখন তো মসজিদের নগরী। ঢাকা শহরটা কি? মসজিদের নগরী। একসাথে অনেক আজান শোনা যায়, 8-10টা আজান শোনা যায়। কয়টা আজানের জবাব দিবেন? প্রশ্ন জাগে না? কয়টা আজানের জবাব দিবেন? নিকটতম মসজিদ যেটা, ওই মসজিদের আজানের জবাব দিবেন, বাকিগুলো আর দেওয়ার দরকার নেই। অথবা যেই আজানটা আগে হয়েছে আপনি ওই আজানের জবাব দেন, তাহলে আপনার হক আদায় হয়ে যায়। কথা বুঝে আসলো তো?